তোমরা ডেফিনেটলি জানোই না অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভি থেকে কিছু রসালো আর ইম্পর্টেন্ট নিউজ বেরিয়েছে। লাইক এই মুভিতে কোন কোন ক্যারেক্টার থাকবে আর কোন কোন ক্যারেক্টার রিটার্ন করবে, আর এই মুভিতে ডক্টর স্ট্রেঞ্জের কতটা রোল থাকবে। ওয়েল গুলোক জানতে হলে ভিডিওর এন্ড পর্যন্ত থেকো। এই ভিডিও পছন্দ হোক আর না হোক ভিডিওকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে সাবস্ক্রাইব করে নি। আগেই বলে দিই এই মুভির প্রোডাকশন প্রসেস 3 মাস পর থেকে শুরু হবে, আর এই মুভির শুটিং 2025 আগস্ট থেকে শুরু হবে, আর 1 মে 2026 এই মুভি রিলিজ হবে। বাট হ্যাঁ, এই মুভির কাস্টিং এ কিছু ইন্টারেস্টিং এলিমেন্ট অ্যাড করা হয়েছে, লাইক RDJ, ভ্যানেসা কির্টি, পেট্রো পাস্কাল, জোসেফ কুইন, এবন মাস, সেবাস্টিয়ান স্ট্যান, এলিজাবেথ উইলসন, টম হল্যান্ড, এক্সেট্রা এক্সেট্রা। আর হ্যাঁ, কিছু রুমার্সের অ্যাকর্ডিং এই মুভিতে স্কারলেট উইচ রিটার্ন করছে। তো হ্যাঁ, বলতেই পারো ফাইনালি কনফার্ম হয়েছে তোমাদের বৌদি স্কারলেট উইচ মারা যায়নি। আর এর মানেই হলো অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে আমরা সবাই ডক্টর ডুম আর স্কারলেট উইচের লাভ স্টোরিকে দেখতে পাবো। হ্যাঁ, যদি মার্ভেল চাইতো। হ্যাঁ জানি অনেকেই ভাবছো যে স্কারলেট উইচ আর ডক্টর ডুমের কেমন লাভ স্টোরি হবে। ভাই তোমাদের জানতে হলে আমার এই ভিডিওটাকে তোমাদের দেখতে হবে, যেখানে আমি ডক্টর ডুম আর স্কারলেট উইচের ফুল লাভ স্টোরিকে কভার করেছি। যারা ইন্টারেস্ট আছো তারা অবশ্যই দেখো, কারণ আমি জানি তোমরা ইন্টারেস্ট তো আছোই। এছাড়া যারা জানো না তাদের বলে দিই, অ্যানা দে আর্মাস, যাকে আই থিঙ্ক কি সবাই চেনো। অ্যাকচুয়ালি না চেনার কোনো কারণ নেই। কিছু রুমার্সের অ্যাকর্ডিং এই মহাতারমা এমসিইউতে কোনো ক্যারেক্টার প্লে করবে, আর মোস্ট প্রবাবলি সেটা এক্স-মেনের কোনো মেম্বারই হবে। কারণ মার্ভেল যখন এই অ্যাক্ট্রেসকে নিয়ে আসছে, তো ভাই আমাদেরকে এটার রস অনেক দিন ধরে খাওয়াবে। আর হ্যাঁ, মেবি এটা আমরা মিউট্যান্ট সাগাতে দেখতে পাবো। অ্যাকচুয়ালি আমার কোনো ব্যাপারই নেই, যখনই আসুক আসলেই হলো শুধু। যাই হোক, অ্যাভেঞ্জার্স ডুমসডে কি নিয়ে বাকি কথা একটু পরে বলছি, বাট তার আগে শুনে নি অ্যান্ড্রু গারফিল্ড কি বলছে, কারণ ওনার তো মাঝে মধ্যে পুরকি জাগে। কারণ রিসেন্টলি কোনো একটা ইন্টারভিউতে অ্যান্ড্রু গারফিল্ডকে জিজ্ঞেস করা হয়েছে যে উনি স্পাইডারম্যান 4 মুভিতে আছে কিনা, তখন উনি ডিরেক্ট বলে দিয়েছে যে উনি কোনো দিক থেকে স্পাইডারম্যান 4 মুভিতে নেই। ইভেন অ্যান্ড্রু গারফিল্ড এটাও বলেছে যে তোমরা বিশ্বাস করো আর না করো, আমি স্পাইডারম্যান 4 মুভিতে নেই। আরে অ্যান্ড্রু ভাই, কেউ বিশ্বাস করবেও বা কি করে? তুমি নোয়ে মুভিতে যা কাণ্ড করে গেছো, মুভিতে নেই বলে অর্ধেক মুভিতে তুমিই আছো। যদি পার্সোনালি আমি আমার ওপিনিয়ন দিই, তাহলে আই থিঙ্ক স্পাইডারম্যান 4 মুভিতে অ্যান্ড্রু গারফিল্ড থাকবে না। বাট হ্যাঁ, টুবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানের অ্যাপিয়ারেন্স হলেও হতে পারে, কারণ স্পাইডারম্যান 4 মুভিতে মাল্টিপল স্পাইডারম্যান থাকবে, এটা গ্যারান্টি। কিন্তু হ্যাঁ, আমি এই ব্যাপারে তোমাদের ওপিনিয়ন, তোমাদের থট অবশ্যই জানতে চাই, তাই কমেন্ট করতে একদমই ভুলো না। এবার লাস্ট নিউজ, যে অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে ডক্টর স্ট্রেঞ্জ থাকবে কিনা, এটার অ্যাকচুয়াল কারণ জানতে হলে তোমাদের এই ভিডিও দেখতে হবে, যেটা আমি দুদিন আগেই বানিয়েছি, যেখানে আমি ফুল ডিসকাস করেছি যে ডক্টর স্ট্রেঞ্জ অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে কেন থাকবে না। যদি ইন্টারেস্ট থাকো অবশ্যই চেক আউট করো। এছাড়া তোমাদের জন্য লাস্ট কোশ্চেন, তোমরা আমাকে কমেন্টে বলো আমি তোমাদের জন্য কোন টপিকসে লং ভিডিও বানাবো, যেটা তোমরা দেখতে চাইবে সেটাই আমি তোমাদের প্রেজেন্ট করবো, তাই অবশ্যই কমেন্ট করো।